কারাকাসের আকাশ তখন গভীর রাতের নীরবতায় ডুবে। হঠাৎ করেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী। যুদ্ধ বিমানের গর্জনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব জানতে পারে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে স্ত্রী সহ ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নিকোলাস মাদুরোর এই নাটকীয় গ্রেফতারের পর আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে একটি নাম, ডেল্টা ফোর্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত এই অভিযানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে গেলে তারা সরাসরি শক্তি প্রয়োগেও পিছপা হয় না। আর সেই শক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর সামরিক ইউনিট। ডেল্টা ফোর্সের জন্ম কোনো হঠাৎ সিদ্ধান্তের ফল নয়। এর পেছনে রয়েছে ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী আমেরিকার নিরাপত্তা সংকট ও সন্ত্রাসবাদের নতুন বাস্তবতা। ৬০ ও ৭০-এর দশকে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের সঙ্গে কাজ করার সময় কর্নেল চার্লস আলভিন বেকুইথ উপলব্ধি করেন প্রচলিত সেনাবাহিনী দিয়ে আধুনিক সন্ত্রাস ও গোপন যুদ্ধ মোকাবেলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রে ফিরে তিনি পেন্টাগনকে বোঝাতে সক্ষম হন এমন একটি বাহিনী দরকার যারা ছায়ার আড়ালে কাজ করবে, শত্রুর ঘরে ঢুকে নিঃশব্দে আঘাত হানবে। এই ভাবনার ফলেই ১৯৭৭ সালের ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশন ডিটাচমেন্ট ডেল্টা। যদিও এই নাম খুব কম মানুষই ব্যবহার করে। সামরিক মহলে ইউনিটটি পরিচিত দ্য ইউনিট ডি ভয়েস কিংবা টিআর-১ নামে। জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে থাকা এই বাহিনীর নেতৃত্বে কে আছেন তা দায়িত্বে থাকা অবস্থায় প্রকাশ করা হয় না। অনেক ক্ষেত্রে কমান্ডার অবসরে যাওয়ার বহু বছর পর নাম সামনে আসে। ডেল্টা ফোর্সের অস্তিত্ব এতটাই গোপন ছিল যে দীর্ঘদিন মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকারই করেননি এই ইউনিটের কথা। কিন্তু গোপনীয়তার আড়ালে তারা যে কাজগুলো করেছে সেগুলোই ধীরে ধীরে ডেল্টা ফোর্সকে এক প্রকার কিংবদন্তিতে পরিণত করেছে। এই ইউনিটে যোগ দেওয়া মানেই মানব সীমার চূড়ান্ত পরীক্ষা। সাধারণ সৈনিক তো দূরের কথা, অভিজ্ঞ আর্মি রেঞ্জার্স বা গ্রিন বেরেটসদের মধ্য থেকেই বাছাই শুরু হয়। বছরে দুবার ওয়েস্ট ভার্জিনিয়ার দুর্গম অ্যাপালাচিয়ান পাহাড়ে চলে ভয়ঙ্কর পরীক্ষা, যাকে বলা হয় দ্য সিলেকশন। ১ মাস ব্যাপী এই পরীক্ষায় শারীরিক শক্তির চেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও একাকিত্ব সহ্য করার শক্তি। ফলাফল ভয়াবহ। ৯০% বেশি প্রার্থী ঝরে পড়ে। যারা টিকে যান তাদের জন্য অপেক্ষা করে আরও ৬ মাসের নির্মম প্রশিক্ষণ, গোয়েন্দা নজরদারি, ছদ্মবেশে মিশে যাওয়া, বিস্ফোরক ব্যবহার, নিখুঁত শুটিং ও ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ। সবকিছুতেই তাদের এমনভাবে তৈরি করা হয় যেন সেকেন্ডের ভগ্নাংশেই তারা জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারেন। ডেল্টা ফোর্সের ইতিহাসে যেমন দুঃসাহসিক সাফল্য রয়েছে, তেমনি রয়েছে রক্তাক্ত অধ্যায়ও। ১৯৮০ সালে ইরানে জিম্মি মার্কিন নাগরিকদের উদ্ধারে চালানো অপারেশন ঈগল ক্ল মরুঝড় ও যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়। সেই ব্যর্থতায় ডেল্টা ফোর্সকে নতুন করে ঢেলে সাজানোর পথ তৈরি করে। এরপর একে একে আসে পানামায় ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার অভিযান, সোমালিয়ায় ফারাহ আইদিদ ধরতে গিয়ে ব্ল্যাক হক ডাউন এর রক্তক্ষয়ী যুদ্ধ, ইরাকে সাদ্দাম হোসেনকে গর্ত থেকে বের করে আনা এবং সিরিয়ায় আইসিস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যা। প্রতিটি অভিযান ডেল্টা ফোর্সকে আরও নিখুঁত ও ভয়ঙ্কর করে তুলেছে।
এই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন ভেনেজুয়েলার অপারেশন কারাকাস। পেন্টাগনের তথ্য অনুযায়ী মাদুরোর অবস্থান শনাক্ত ও তার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণে মুখ্য ভূমিকা পালন করে সিআইএ, কিন্তু জনাকীর্ণ শহরের সুরক্ষিত প্রাসাদ থেকে তাকে জীবিত ধরে আনার দায়িত্ব ছিল ডেল্টা ফোর্সের। কারাকাস অভিযানে স্থলভাগের পাশাপাশি আকাশপথেও ছিল নিখুঁত সমন্বয়। ডেল্টা ফোর্সকে ভেনেজুয়েলার গভীরে পৌঁছে দিতে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের ১৬০তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্টেড বিশেষ হেলিকপ্টার, যা নাইট স্টকার্স নামে পরিচিত। অভিযানের পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান তিনি লাইভ দেখেছেন পুরো অপারেশন। তার ভাষায়, এমন জায়গায় মার্কিন সেনারা প্রবেশ করেছে যেখানে ঢোকা প্রায় অসম্ভব ছিল। অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি, যদিও কয়েকজন আহত হয়েছেন। মাদুরো আটক হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আইনি ও রাজনৈতিক বিতর্ক। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্নে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে, আধুনিক প্রযুক্তির যুগে বাংকার, প্রাসাদ কিংবা দুর্গ কিছুই আর নিরাপদ নয়। কারাকাসের মধ্যরাতের এই অভিযান আরও প্রমাণ করল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যখন কূটনীতির দরজা বন্ধ হয়ে যায়, তখন ছায়ার আড়াল থেকে সামনে আসে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শক্তি, ডেল্টা ফোর্স। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।